ডাকসু নির্বাচন হতে বাধা নেই। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চের এই আদেশের ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা রইল না। এর আগে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টে দেওয়া আদেশে স্থগিতের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসু নির্বাচন প্রতিক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিলেন। এই আদেশের ফলে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চেম্বার আদালতে আবেদন করা হয়। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ডাকসুর সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী হয়েছেন এস.এম. ফরহাদ। তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ফরহাদের প্রার্থিতার বৈধতা বিষয়ে গত 28 আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনের এক প্রার্থী। হাইকোর্ট এস.এম. ফরহাদের ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য তথা সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণাদি সহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে আবেদন করতে রিট আবেদনকারীকে নির্দেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে অনুসন্ধান করবেন। রিট আবেদনকারী ও ফরহাদ সহ অন্য নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য শুনবেন এবং 21 অক্টোবর আদালতে প্রতিবেদন দেবেন। মোহাম্মদ কাবির, ডাকসু ডেস্ক, দোয়েল নিউজ।